রমজানের শ্রেষ্ঠত্ব মর্যাদা আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিয়েছেন। এজন্য এই রমজানুল মুবারক মাসে যদি আপনি আমি সারা দিন রোজা রেখে পবিত্র কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের সম্মান আরো বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের কি করা উচিত? আমরা রমজান মাস পাইছি, এই রমজান মাস পাওয়ার পরে আমরা রাতের বেলা তারাবির নামাজ আদায় করি, আর দিনের বেলা আমরা রোজা রাখি। আল্লাহ তাআলা বলেন, তোমরা দিনের বেলা আমার এই কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করবে। তেলাওয়াত করলে তুমি প্রতিটা হরফে 10টি করে নেকি পাইবা। কারণ এটা সাধারণ কোনো কালাম নয়, এটা মানুষের চাইতেও অনেক দামি। এই যে আসমানটা আপনারা দেখতেছেন, আসমানের নিচে জমিনের উপরে যত মাখলুক রয়েছে, যত মানুষ রয়েছে, সব চাইতে এই মাখলুকের সব চাইতে দামি হচ্ছে এই আপনার এই কালাম। এজন্য এই কালামের সম্পর্ক সবার মধ্যে থাকা দরকার। এই কালামকে যারা সম্মান করে, মহব্বত করে, ভালোবাসে, তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তাদের মর্যাদাও বাড়িয়ে দেন। এই দেখেন, এই কালামুল্লাহ শরীফ রমজান মাসে নাযিল হয়েছিল, এজন্য রমজানের দাম বেড়ে গিয়েছে। এই কালামুল্লাহ শরীফ আপনার আমার পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপর নাযিল হয়েছে। এজন্য সমস্ত রাসূল থেকে আমাদের পয়গম্বরের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। বলে আপনার এর যত ফেরেশতা রয়েছে, এই ফেরেশতাদের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কোরআন শরীফের ওহী আসতেন। উনার সাথে কোরআন শরীফের সম্পর্ক থাকার কারণে সমস্ত ফেরেশতাদের লিডার হয়ে গিয়েছেন, শ্রেষ্ঠত্ব লাভ করেছেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমনিভাবে দেখেন, যে স্থানে এই কোরআন নাযিল হয়েছে ওই স্থানের সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, এগুলো শ্রেষ্ঠত্ব হয়েছে পবিত্র কোরআন শরীফের কারণে। এই স্থানগুলো আল্লাহ তাআলা সম্মান বাড়িয়ে দিয়েছেন, মর্যাদা সম্পর্ক করেছেন। এজন্য এবার রমজান মাস চলতেছে, আপনাকে আমাকে চিন্তা করতে হবে, রমজান মাসটা আমি পাইলাম, আমি কি ঠিকঠাক মতো আমি রোজা রাখতেছি কিনা, আমার রোজা হচ্ছে কিনা, আমি কি রোজা রেখে কোনো মিথ্যা কথা বলতেছি কিনা, আমার দ্বারা কোনো মানুষের গীবত হচ্ছে কিনা, সব সময় সতর্কতাটা। তাহলে আমাদের তাকওয়া অবলম্বন করে আমরা তাকওয়া অবলম্বন করতে পারবো, অর্জন করতে পারবো। যে একটা মিথ্যা কথা বললে আমার ধ্যান চলে আসবে, আমি তো রোজা, আমার রোজা হালকা হয়ে যাবে, তীব্র হয়ে যাবে, এই মিথ্যা কথা আমি বলতে পারবো না। আর আমি এই কারণে আপনাদের সামনে এই আয়াতটা তেলাওয়াত করেছিলাম, শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই পবিত্র কালামুল্লাহ শরীফকে যে ধরতে পারবে, মহব্বত করবে, আল্লাহ তাআলা তাকে ওই বানিয়ে দিবেন। কেন ওই বানিয়ে দিবেন? যে একজন কাঠুরিয়া ছিল, একজন কাঠুরিয়া, সে এই কালাম পড়তে পারত না। কালাম পড়তে না পারার কারণে কিন্তু কালামকে অনেক মহব্বত করত, এজন্য আল্লাহ তাআলা ওই বানিয়ে দিয়েছেন। কিভাবে বানিয়ে দিয়েছেন? হযরত ইমাম গাযযালী রাহমাতুল্লাহি আলাইহি শুয়ে আছেন। হযরত ইমাম গাযযালী রাহমাতুল্লাহি আলাইহি রাতের অন্ধকার রজনীতে শুয়ে আছেন। হঠাৎ করে স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও গাযযালী, আমার একজন ওলি, আমার একজন বান্দা ওই ফুলদানির মৃত্যু অবস্থায় পড়ে আছে,
তুমি তার জানাজার ব্যবস্থা করো। হযরত ইমাম গাযযালী রাহমাতুল্লাহি আলাইহি ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে স্বপ্নের ঠিকানা অনুযায়ী উনি সকালে ফজরের নামাজ পড়ে এলাকার উদ্দেশ্যে বের হলেন। এলাকার উদ্দেশ্যে বের হয়ে খুঁজতে খুঁজতে গ্রাম বের করলেন। বের করার পরে তিনি শব্দ পাইলেন, কান্নার আওয়াজ পাইলেন। একটা ঘর থেকে কান্নার আওয়াজ আসতেছে। ইমাম গাযযালী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিলেন যে আমার একজন বন্ধু সে মৃত্যুবরণ করেছে, তুমি তার জানাজার ব্যবস্থা করো। আমি এর বর্ণনা জন্য বলতেছি, এর কারণে বলতেছি যে যার ভিতরে পবিত্র কালামুল্লাহ শরীফ রয়েছে, যে পবিত্র কুরআন শরীফকে মুহাফফাজ করে আল্লাহ তাআলা তাকে অনেক সম্মান দান করেন, অনেক মর্যাদা দান করেন। তো ইমাম গাযযালী রাহমাতুল্লাহি আলাইহি উনি ঠিকানা অনুযায়ী চরিপুর গ্রামের নাম, সেখানে তিনি চলে গেলেন। চলে যাওয়ার পরে একটা ঘর থেকে কান্নার আওয়াজ আসতেছে। তখন ইমাম গাযযালী রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করলেন, তোমরা কেন কাঁদো? তখন সন্তানেরা বলল যে আমাদের পিতা সে মৃত্যুবরণ করেছে, আমরা কান্নাকাটি করতেছি। তখন ইমাম গাযযালী বলে, তোমরা কাঁদো না, তোমরা কান্নাকাটি করো না। নিঃসন্দেহে তোমাদের পিতা একজন ভালো মানুষ। আমি তোমাদের পিতাকে সুন্দরভাবে গোপন করাবো, আমি তাকে দাফন করাবো, দাফন করার পরে আমি তাকে কবর দেবো, তোমরা টেনশন করো না। ইমাম গাযযালী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী সুন্দর করে গোপন করলো, দাফন করলো। দাফন শেষ করে যখন কবরের মধ্যে রাখলেন, কবর থেকে মিশকে আঙ্গুরের ঘ্রাণ বের হচ্ছে। হযরত ইমাম গাযযালী রাহমাতুল্লাহি আলাইহি অবাক হয়ে গেলেন। কবর থেকে মিশকে আঙ্গুরের ঘ্রাণ বের হইতেছে, না জানি এই লোকটা কি আমল করলো। হযরত ইমাম গাযযালী রাহমাতুল্লাহি আলাইহি যে লোকটা মারা গেছে তার বিবিকে বলল, হে ভোর আমার, আপনার